হ্যালো ফ্রেন্ডস, পিএসসির ক্লার্কশিপের রাইটিং স্কিলের প্র্যাকটিস সেটে আজকে আমাদের ছিল একটি ট্রান্সলেশন। ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেশন করার জন্য তোমাদের দেওয়া ছিল, এবং ছিল একটি ইংলিশ রিপোর্ট। চলো আগে দেখে নেওয়া যাক সেই কোশ্চেন দুটো কি ছিল। এইবার আমরা দেখে নিই তার স্যাম্পল আনসার কি হওয়া উচিত। আগে নিয়ম কানুন বা লাইন বাই লাইন ট্রান্সলেশন বেশ কয়েকটিতে আমি করে দেখিয়েছি, এবার সরাসরি আমি তোমাদের আনসারে চলে যাব। তোমরা যারা প্রথম দেখছো তারা প্রিভিয়াসগুলো আগে দেখে নাও যে কিভাবে প্রথমে শুরুর দিকে ধীরে ধীরে ট্রান্সলেট করতে শিখতে হয়। ওকে, তাহলে চলো চলে যাওয়া যাক এবার আমাদের সেই স্যাম্পল আনসারটা কীরকম হতে পারে দেখে নেওয়া যাক। দেখো, আমাদের ট্রান্সলেশনটা যা ছিল সেই ট্রান্সলেশন থেকে আমরা এক এক করে আনসারে আসবো। প্রথমটা ছিল হি রিটার্ন টু লন্ডন ইন 1756 অ্যান্ড ট্রাইড হিজ হ্যান্ড অ্যাট ভেরিয়াস প্রফেশন ইনক্লুডিং মেডিসিন অ্যান্ড জার্নালিজম। এইখানে আমরা দেখাবো তোমাদেরকে যে কিভাবে ভাঙা যায়। একটা লাইনকে দু তিনটে সেন্টেন্সে আলাদা আলাদাভাবে ভাঙলে বরং শুনতে বেশি ভালো লাগে। সেখানে তোমাদের প্রথমটায় আমরা এই জায়গাটা অনেকেই গন্ডগোল করেছে তোমরা। 1756 সালে তিনি লন্ডনে ফেরেন। হি রিটার্ন টু লন্ডন ইন 1756 and tried his hand at various professions। এই পর্যন্ত লিখলাম, এবং বিভিন্ন পেশায় তিনি হাত পাকানোর চেষ্টা করেন, বিভিন্ন পেশায় কাজ করার চেষ্টা করেন, এইভাবে লিখেছো তোমরা, রাইট? এবার দাঁড়িয়ে দিলাম, এর মধ্যে ছিল মেডিসিন ও সাংবাদিকতাও। তার মানে এর মধ্যে মেডিসিন এবং সাংবাদিকতাও আছে। তাহলে এইটুকুকে আমি আলাদা একটা সেন্টেন্স করলাম। পরের যেটা ট্রান্সলেশন থাকবে সেরকম জায়গায় এইরকম সেন্টেন্স তোমরা পেলে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করবে, ভাঙার চেষ্টা করবে, দেখবে শুনতে ভালো লাগছে। দেন বলছি, মেকিং আ লিভিং ইন লন্ডন ওয়াজ আ রিয়েল প্রবলেম ফর হিম। তার মানে এইখানে সবাই একটু গুলিয়ে ফেলেছে। এই কথাটার অর্থ হচ্ছে লন্ডনে থাকা খাওয়ার খরচা বা লন্ডনে জীবন অতিবাহিত করার খরচা সামলানো তার কাছে সমস্যা হয়ে উঠেছিল, রাইট? দেন পরেরটা, ওয়ান্স ইন এক্সেলেন হি লিভড উইথ বেগার্স। এক সময় তিনি এই এক্স লেনে ভিখারিদের সাথেও থাকতেন। অ্যাট অ্যানাদার টাইম হি ওয়ার্কড অ্যাজ এ প্রুফ রিডার। তাহলে এটা এক সময় কি, যে এক সময় প্রুফ দেখার কাজও করেছেন। দেন পরের লাইন, গ্রিফিথ এ বুক সেলার টুক ইন্টারেস্ট ইন হিম। গ্রিফিথ নামের একজন বুক বিক্রেতা, বই বিক্রেতা তার প্রতি আগ্রহী হন, তার প্রতি আগ্রহ দেখান। হি রোড ইন গ্রিফিথস মান্থলি রিভিউ, কমা দিয়েই দেওয়া রয়েছে কিন্তু আমরা সেন্টেন্সটাকে আবার ভেঙেছি। এই তোমার প্যারাগ্রাফটাতে বা এই প্যাসেজটাতে আমরা দেখবো যে কিভাবে ভাঙা যায়। তাহলে হি রোড ইন গ্রিফিথস মান্থলি রিভিউ অ্যান্ড ইভেন লাইভড উইথ হিম ইন প্যাটারনস্টার রো। এবার এইখানে আমরা প্রথম সেন্টেন্সটা লিখলাম, গ্রিফিথ নামে এক বই বিক্রেতা তার প্রতি আগ্রহী হয়, দাঁড়ি, আবার সেখানে সেন্টেন্সটাকে ভেঙেছি। দেন প্যাটারনস্টার রোতে তিনি গ্রিফিথের সঙ্গে থাকতে শুরু করেন এবং তার মান্থলি রিভিউ মাসিক পর্যালোচনাতে লিখতে আরম্ভ করেন। ফ্রম নাও অন হিজ ক্যারিয়ার ইন জার্নালিজম টুক এ সিরিয়াস টার্ন। এই সময় থেকে সাংবাদিকতার জীবনে বা সাংবাদিক জীবনে তার গুরুত্বপূর্ণ একটা মোড় আসে, বা তার সাংবাদিকতার জীবনে এই সময় থেকেই একটা মোড় নেয়। এটা জীবন করে দেবে। দেন আবার আমরা কি লিখছি, বাট হি লেফট অ্যান্ড স্টার্টেড লিভিং ইন গ্যারেট ইন ফ্লিট স্ট্রিট। তার মানে আবার তিনি সে গ্রিফিথের সঙ্গ ছাড়েন, তার মানে এরপর তিনি আবার ফ্লিট স্ট্রিটের এক চিলে কোঠা ভাড়া করে, মানে এই যে গ্যারেট মিন্স ছোট্ট একটা কুড়ে ঘর বা চিলে কোঠা ভাড়া করে থাকতে শুরু করেন নিজের থেকেই। তার মানে কোনো একজন রাইটারের কথা আমরা লিখছি বা জানছি বা বলছি, এইরকম একটা প্যাসেজই এখানে দেওয়া রয়েছে। তো এই হতে পারে তোমাদের মেনলি ট্রান্সলেশনটার আজকের আনসার, এবং এখান থেকে দেখে নেওয়ার পালা। তোমরা একটু খুব ভালো করে দেখে নাও যে কোথায় কোথায় ভাঙা যেতে পারে, কোথায় কোথায় তোমরা একটা সেন্টেন্সকে দুটো সেন্টেন্সে ভেঙে দিতে পারো। ওকে, এবং সেটা শুনতে ভালো লাগছে বেশি। তাহলে নেক্সট এবার চলে যাই। দেখো, কোশ্চেন অনুযায়ী তোমাদের ছিল
মেনলি রিপোর্ট রাইটিং। এবং 16 কিল্ড ইন লাইটনিং স্ট্রাইক, স্থান পাটনা, জুলাই 2020। এই রিসেন্ট যেহেতু হয়েছে সেই জন্য এই সালের তোমার কোশ্চেন আমরা দিয়েছিলাম। অ্যাটলিস্ট 16 পিপল ওয়ার কিল্ড being struck by lightning during a thunderstorm in 11 districts of Bihar on Tuesday. Just simply কথা বলে গেছি যে টুইসডেতে 11টা ডিস্ট্রিক্টে বিহারের এই অন্তত পক্ষে 16 জন মারা গেছে এই বিদ্যুৎ বা থান্ডারিং এর কারণে বা লাইটিং এর কারণে, রাইট? তো এইবার বলছি যে এইখানে একটা কমা দিয়েছি এবং কি উল্লেখ করেছি এক্সট্রা ভাবে দেখো, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট রিপোর্টেড অন ওয়েডনেসডে, বুধবার দিন এই রিপোর্টটা দিয়েছে যে বিগত তার আগের দিন টুইসডে মঙ্গলবার দিন এই অন্তত 16 জন বিভিন্ন জায়গায় বিহারের মারা গেছেন। ওকে, দেন ফুল স্টপ দিয়েছি, এ সালট্রি ওয়েদার প্রিভেলস ফ্রম দ্য মর্নিং। এটা এক্সট্রা জুড়েছি, তোমরা যেহেতু বারবার বলো যে একটু শব্দ বেশি লিখতে হবে, তার মানে কি একটা গুমোট আবহাওয়া সকালবেলা থেকেই দেখা যাচ্ছিল। অ্যাট অ্যাবাউট 11 AM suddenly sky become covered with dark clouds। 11টার সময় হঠাৎ করে ঘন মেঘে সারা আকাশ ছেয়ে যায়। এটাও আবার একই রকম ভাবে এক্সট্রা একটা লাইন জুড়েছি আমরা। এ স্ট্রং উইন্ড রোজ উইথ রেইন অ্যান্ড থান্ডার, ঝোড়ো হাওয়া এবং এক কথায় এই বিদ্যুৎ চমকাতে থাকে। লাইটনিং বা এক কথায় এই যে আমরা বলি যে পাথর বৃষ্টি, তো লাইটনিং ফ্লাস্ট ইনসিডেন্টলি, তার মানে এই যে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে থাকে এবং অবিরাম চমকাতে থাকে। মোস্ট অফ দ্য পিপল ডাইড ওয়ার ওয়ার্কিং অ্যাট দ্য ফিল্ড, বেশিরভাগ যারা মারা গেছে তারা মূলত কাজ করছিল ফিল্ডে। আমরা এটাকে অ্যাকচুয়ালি কেটে দিয়েছি, তোমরা এটাকে নেবে না, এটাও ডায়েড হবে এর পরিবর্তে। আমিও তোমাদের মতন একবারে লেখার চেষ্টা করছি যাতে তোমরা পরীক্ষার হলে ঠিক এইভাবে লিখে আসতে পারো। ওকে, অ্যান্ড দে টুক শেল্টার আন্ডার ট্রি অর গ্যারেট, তাহলে যারা মারা গেছে তারা বেশিরভাগই তাদের জমিতে কাজ করছিল এবং বেশিরভাগই তারা কোনো না কোনো কোথাও আশ্রয় নিয়েছিল, কি হয় গাছের তলায়, আর না হলে ছোট ছোট যে আমরা দেখবে কৃষি জমিতে ছোট ছোট টুকরি বানানো হয়, ছোট ছোট এক চিলে কোঠা ঘর বানানো হয় সেইখান থেকে। তো যখনই আমরা এই আগের ট্রান্সলেশনটা তোমাদের করালাম সেখান থেকে আমি এই পার্টটা অ্যাবজর্ব করে নিলাম। তো এইভাবে তোমাদের নতুন নতুন শব্দ মনে হলে সঙ্গে সঙ্গে সেটাকে একটু নোট ডাউন করবে। পারাতে আমরা কি লিখতে পারি, দ্য মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট অন বিহাফ অফ বিহার গভর্নমেন্ট হ্যাজ ইস্যুড অ্যান অ্যালার্ট ইন দ্য স্টেট। অ্যালার্ট জারি করেছে বিহার সরকারের পক্ষ থেকে মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট, অ্যান্ড ওয়ার্ন পিপল, মানুষকে বলেছে বৃষ্টির সময় বাইরে ঘোরাফেরা না করতে। ওয়ার্ন পিপল অফ ভেঞ্চারিং আউট ইনটু দ্য ওপেন ডিউরিং রেনফল ইন দ্য স্টেট, রাজ্যের মধ্যে বৃষ্টি হলে পরে এই বাইরে ঘোরা থাকতে বারণ করেছে। অ্যাকর্ডিং টু ডাটা 10 মোর ইনজিওর্ড, বলেছে যে ডাটা অনুযায়ী 10 জন আরও আহত হয়েছেন, ইনক্লুডিং 16 ডিসিড, এই যে ওপরের যে 16 জন মারা গেছে তাদের কথা বলেছি, তাদের থেকে 16 জন আরও মারা গেছে হু ওয়ার আন্ডার ট্রিটমেন্ট, যারা আন্ডার ট্রিটমেন্ট রয়েছে, যাদের চিকিৎসা চলছে, যারা চিকিৎসাধীন। ইন দ্য পাস্ট ফিউ উইকস, বিগত কয়েক সপ্তাহে মেনি পিপল হ্যাভ লস্ট দেয়ার লাইভস, অনেক মানুষই তাদের জীবন হারিয়েছে ডিউ টু দ্য সেম রিজন, এই একই কারণে, ইন সেপারেট ইনসিডেন্ট, ভিন্ন ভিন্ন আলাদা আলাদা জায়গায় এই একই ঘটনার কারণে বিগত কয়েক সপ্তাহে আরও কয়েকজন বা বেশ কিছু মানুষ মারা গেছে। এইভাবে আমরা একটা রিপোর্ট শেষ করতে পারি। দেখো এই রকম কেসে কিন্তু সাধারণত সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো ঘোষণা করা হয় না সাহায্যের নর্মালি, তো সেই জন্যই আমরা এইখানে আর কিছু লিখিনি। তো এইখানে কোনো সরকারি ঘোষণা বা কিছু হেল্প করার 1 লক্ষ 2 লক্ষ টাকা ঘোষণা, চাকরি, এসব কিছু আমরা দিইনি। ওকে, সেই জায়গাগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। এই ছিল আজকের আমাদের রিপোর্ট।
এবং তোমাদের সবাইকে বলবো যে প্রতি একদিন পর পর আমরা যে প্র্যাকটিস সেট দিচ্ছি, সেই একদিন পর পর দেওয়ার পেছনে কারণ আছে। আমিও বিভিন্ন জায়গা থেকে নতুন খুঁজছি। আমি কিন্তু পিকে দে সরকার বা তোমাদের কমন কিছু বই থেকে দিচ্ছি না। আমার উল্লেখ মানে আমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে তুমি লিখতে শেখো। তোমাকে কোনো একটা জায়গা থেকে আমি টুকে দিলাম এবং সেখান থেকে আনসারটাও আমি টুকে দিলাম তোমাদের। সেই জন্য দেখবে যে আমার একদম না টেকনোলজির কোনো হেল্প রয়েছে, কিন্তু আমি বেসিক জায়গাটায় তোমাদেরকে ধরেছি যাতে তোমরা লিখতে শেখো, তোমরা নিজেরা লেখো এই জায়গাটায়। সেই কারণে উইদাউট এনি টেকনোলজি আমি সিম্পলি হাতে কাগজে কলমে লিখে তোমাদের দেখাচ্ছি। এই কারণে আমারও বিভিন্ন জায়গায় হতেই পারে বিভিন্ন চেঞ্জেস এনেছি আমি, এবং সেটা এই নয় যে আমি একেবারে ফ্রেশ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আই এম দ্য মাস্টার। আমার থেকে অনেকে তোমরা ভালো লিখতে পারো, শুধু প্রাথমিক পর্যায়ে তোমাদেরকে শিখতে হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং যারা আগে থেকে দেখছো তাদেরকে বলবো একটু শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।